প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা, আর তা হচ্ছে জীবন সঙ্গীত। লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যে মুখরতা, তা সঙ্গীতের মতোই নানা ছন্দে, মাত্রায়, কথায়, দৃশ্যে, চিত্রে বিন্যস্ত। এই দিক বিবেচনায় কবি জীবন সঙ্গীত নামকরণ করেছেন। এ কবিতায় কবি মানব জীবনের বহুমাত্রিকতা তুলে ধরেছেন। এ কবিতাটি কবির মৌলিক রচনা নয়, মার্কিন কবি হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলোর এর এ স্লাম অফ লাইফ শীর্ষক ইংরেজি কবিতার অনুবাদ। তাহলে শুরু করা যাক জীবন সঙ্গীত। এই কবিতাটি পড়ে আমরা যে শিখন ফল লাভ করব তা হচ্ছে জীবনের প্রকৃত লক্ষ্য ও তাৎপর্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, মানব জীবনে পরিবার পরিজনের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, সংসার জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, ক্ষণস্থায়ী মানব জীবনের পূর্ণতা ও অপূর্ণতা সম্পর্কে জানতে পারবো, মানব জীবনে সময়ের মূল্য ও গুরুত্ব অনুধাবন করতে পারবো, সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে জয়ী হওয়ার অনুপ্রেরণা লাভ করতে পারবো। তাহলে শুরু করা যাক কবিতা জীবন সঙ্গীত। প্রথমেই কবি পরিচিতি। জন্ম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতৃপরিচয়: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কৈলাসচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষা জীবন: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় খিদিরপুর বাংলা স্কুল, হিন্দু কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। কর্মজীবন: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। সাহিত্য সাধনা: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটি মহাকাব্য রচনা করেন, তার নাম বিত্র সংহার কাব্য। তার অন্যান্য কাব্য গ্রন্থগুলো হলো চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী ইত্যাদি। জীবন অবসান: 24 মে 1930 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এবার আমরা কবিতাটি পাঠ করব। জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো না কাতর সরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। করোনা সুখের আশ, পরোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজাও, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। সহায় সম্পদ বল সকলি গুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব। করো যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে, আমরাও হব বরণীয়। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব যে অমর। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে, যশোদ্ধারে আসিবে সত্তর। করোনা মানবগণ বৃথা ক্ষয়ে জীবন, সংসার সমারঙ্গনে মাঝে। সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব। বলো না কাতর সরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। কাতর শব্দের অর্থ দুঃখ বা পীড়িত। কাতর সরে বলতে দুর্বল কণ্ঠে বা করুণ ভাবে বোঝানো হয়েছে। নিশা শব্দের অর্থ রাত্রি। নিশার স্বপন শব্দের অর্থ মিথ্যে বা অসার ভাবনা। অর্থাৎ কবি বলেছেন যে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, তাই
বৃথা জন্ম এ সংসারে এ কথা বলতে কবি নিষেধ করেছেন। কারণ কবি ইতিবাচক জীবন ধারায় বিশ্বাসী, এ কারণে তিনি কাতর স্বর পরিহার করতে বলেছেন। এ পৃথিবীতে জন্ম নেওয়া বৃথা বলে যারা আত্মকষ্টে ভুগেন তাদের এ কথা বলতে নিষেধ করেছেন, কেননা মানব জীবন অত্যন্ত মূল্যবান। এ জীবন নিশার স্বপন। অনেকেই বলেন এ জীবন রাতের স্বপ্নের মতোই অর্থহীন, অসার, মিথ্যে। রাতের স্বপ্নগুলো অধিকাংশ সময় মিথ্যে হয়। সেই স্বপ্ন দিয়ে জীবনকে কল্পনা করলে কেবলই দুঃখ বাড়ে। কিন্তু কবি এ জীবন বৃথা, এ জীবন নিশার স্বপ্নের মতোই অর্থহীন এ কথা বলতে নিষেধ করেছেন। কারণ এ পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না। আমাদের ক্ষণস্থায়ী মানব জীবনকে কাজের মধ্য দিয়েই মহিমান্বিত ও অর্থপূর্ণ করে তুলতে হবে। দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার বলে জীব করুণা ক্রন্দন। দ্বারা মানে স্ত্রী, দ্বারা পুত্র পরিবার বলতে সংসার জীবনকে বোঝানো হয়েছে। তুমি কার কে তোমার বলে কাঁদতে কবি নিষেধ করেছেন। কারণ মানুষ মরণশীল এবং জীবজগৎ নশ্বর বলে আমরা অনেক সময় বলে থাকি যে স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন কেউ আমার নয়। কবি বলেছেন এটি ভুল ধারণা। কারণ মানব জীবন অত্যন্ত মূল্যবান। এ জীবনে স্ত্রী, পুত্র, কন্যা ও পরিবারের গুরুত্ব অপরিসীম। তাই কবি কেউ নয়তো আমি, কেউ আমার নয় এরকম নেতিবাচক চিন্তা করতে নিষেধ করেছেন। কবি জীবন সংসারকে এবং আপনজনদের বরণ করে নিয়েই মহৎ জীবন করে তোলার কথা বলেছেন এবং বৃথা ক্রন্দন করতে নিষেধ করেছেন। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন। সার অর্থ মূল, এখানে মূল্যবান অর্থে। বাহ্য দৃশ্যে মানে বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে। জীবাত্মা বলতে মানুষের আত্মা বা জীবের আত্মা বা প্রাণকে বোঝানো হয়েছে। অনিত্য মানে অস্থায়ী, চিরকালের জন্য নয়। আকিঞ্চন মানে চেষ্টা বা আকাঙ্ক্ষা। মানব জনম সার বলতে কবি মানব জীবন যে অত্যন্ত মূল্যবান সে কথা বুঝিয়েছেন। কবি মনে করেন মানব জীবন অত্যন্ত মূল্যবান, এ জীবন চলে গেলে আর ফিরে আসবে না। তাই আমাদের জীবনের প্রতি হতাশ হওয়া উচিত নয়। বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। বাহ্য দৃশ্যে জীবনের প্রকৃত অর্থ বা তাৎপর্য উপলব্ধি করা যায় না। তাই কবি বাহ্য দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। বাহ্য দৃশ্য হচ্ছে বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস। এই রূপ জীবনের প্রকৃত সত্য নয়। এই বাহ্য দৃশ্যে নিজেকে ভুলে গেলে জীবনের প্রকৃত কর্তব্য পালনে আমরা ব্যর্থ হব। তাই কবি বাহ্য দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন। জীবাত্মা অর্থ জীবের আত্মা বা প্রাণ, অনিত্য অর্থ স্থায়ী নয় বা যা নশ্বর, আকিঞ্চন অর্থ চেষ্টা বা আকাঙ্ক্ষা। কর যত্ন হবে জয় বলতে যে কোনো বিষয় বা কাজের প্রতি আন্তরিক হয়ে পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে, এ কথা বোঝানো হয়েছে। যত্ন করার মতো অসংখ্য বিষয় রয়েছে মানুষের জীবনে। মেধা, সময়, শ্রম, বিশ্বাস, সততা ইত্যাদি দিয়ে যে কোনো কাজের প্রতি আন্তরিক বা যত্নশীল হলে সেই কাজে অবশ্যই সাফল্য আসবে। কারণ অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে মেধা, শ্রম, সময়, সততা সবকিছুরই প্রয়োজন। এসবে যত্নশীল না হলে কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছা যাবে না। জীবাত্মা অনিত্য নয়, কারণ আত্মার কখনো বিনাশ বা মৃত্যু ঘটে না। আত্মা অবিনশ্বর। মানুষের মাঝে আত্মা থাকে, অর্থাৎ দেহ আত্মাকে ধারণ করে থাকে। মানুষের জীবন শেষ হওয়া মাত্র আত্মা দেহ ত্যাগ করে, দেহ মাটিতে মিশে যায় কিন্তু আত্মা থেকে যায়। এ কারণেই বলা হয়েছে যে আত্মা অনিত্য নয়, আত্মা কখনো ধ্বংস হয় না। আর তাই কবি মানুষকে সাফল্য লাভের জন্য অনবরত চেষ্টা করতে বলেছেন। যেমন আমরা যদি উদাহরণ দেই তাহলে বলতে পারি যে টমাস আলভা এডিসন অনবরত চেষ্টা ও পরিশ্রম দ্বারাই অসংখ্য আবিষ্কারে পৃথিবীকে সমৃদ্ধ করেছেন। এটি তার চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজ,
করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। আশ শব্দের অর্থ আশা, সুখের আশ মানে সুখের মোহ, নিত্য মানে প্রতিদিন, ভবের মানে জগতের বা সংসারের। দুঃখের ফাঁস বলতে মিথ্যে সুখের কল্পনা করলে শুধু দুঃখই বাড়বে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, মানুষের মৃত্যু অনিবার্য। এ পৃথিবীতে মিথ্যে সুখের কল্পনা করলে একদিকে যেমন হতাশার সৃষ্টি হয়, অন্যদিকে তা মানুষকে তার উদ্দেশ্য থেকে সরিয়ে দেয়। মিথ্যে সুখের কল্পনা করলে শুধু দুঃখই বাড়ে, কোনো ফল পাওয়া যায় না। এ কারণে কবি সুখের আশায় জীবনে দুঃখের ফাঁস পড়তে নিষেধ করেছেন। সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। সংসারে বৈরাগ্য ভাবের কোনো স্থান নেই। সংসারে নিজেকে সংসারী করেই রাখতে হবে। প্রতিদিনের সংসারে বা জীবনে যা কাজ তা নিয়মিত করার চেষ্টা করতে হবে। করো নিত্য নিজ কাজ। নিয়মিত কাজ করার জন্য কবি বলেছেন, কারণ নিজের কাজ নিজেকেই করতে হয়। সমাজ সংসারে ভালোভাবে বেঁচে থাকতে হলে নিজের কাজ নিজে করতে হয়, কারণ প্রত্যেক মানুষেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে, আর নিয়মিত কাজ করলেই সে সফল হয়। এই জন্য কবি বলেছেন, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। নিয়মিত কাজ করলে ভবের বা সংসারের উন্নতি করা যায়। সংসার এক সমরাঙ্গন, এখানে টিকে থাকতে হলে আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে হয়। কাজের মাধ্যমে জগৎ ও সংসারের উন্নতি নিশ্চিত করা যায়। প্রতিদিনকার কাজ প্রতিদিনই করতে হবে, এবং যে কাজে পৃথিবী ও পৃথিবীর মানুষের মঙ্গল হবে সে কাজ করার চেষ্টা করতে হবে। আর এভাবেই সংসার বা ভবের বা পৃথিবীর উন্নতি করা যাবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলে গুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। গুচায় মানে মুছে যায়, কাল মানে সময়, আয়ু মানে জীবের জীবনকাল, শৈবাল মানে জলে জন্ম নেয় এমন উদ্ভিদ। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। সময় কারোর জন্য অপেক্ষা করে না, মুহূর্তের জন্য সে থামেও না, স্থিরও থাকে না, আপন নিয়মেই সে প্রবাহিত হয়। কাজেই সময়ের কাজ সময়ে করতে হবে, সময় গেলে সাধন হবে না। সহায় সম্পদ বল সকলে গুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। আয়ু যেন শৈবালের নীর বলতে মানুষের ক্ষণস্থায়ী জীবনকে বোঝানো হয়েছে। আয়ুকে শৈবালের নীর বলা হয়েছে কারণ মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, যে কোনো সময়ই এর পরিসমাপ্তি ঘটতে পারে। সহায় সম্পদ জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় তা শেষ হয়ে যেতে পারে। শ্যাওলার উপর পানির ফোঁটা যেমন ক্ষণস্থায়ী, তেমনি ক্ষণস্থায়ী মানুষের জীবন। অল্প আয়ু নিয়ে মানুষ এ পৃথিবীতে জন্মগ্রহণ করে মৃত্যুর মধ্য দিয়ে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। হাইরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস। তাই কবি মানব জীবনকে শৈবালের উপর শিশির কণার সাথে তুলনা করেছেন। সংসার সমারঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। সমারঙ্গনে মানে যুদ্ধক্ষেত্রে বা জীবন যুদ্ধে, দৃঢ় মানে শক্ত, পণ মানে প্রতিজ্ঞা, বীর্যবান মানে শক্তিমান, মহিমা মানে গৌরব। সংসার সমরাঙ্গন বলতে কবি সংসারকে সমরাঙ্গন বা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। এখানে টিকে থাকতে হলে সাহসী যোদ্ধার মতো যুদ্ধ করে টিকে থাকতে হয়, কারণ আমাদের চলার পথে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ইত্যাদি নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, যেগুলো অতিক্রম করতে না পারলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। আর এ প্রতিকূল পরিবেশে মানবকে ভয়ে ভীত না হওয়ার কথা কবি বলেছেন। যেমন আমরা যদি একটু উদাহরণ দেই, ব্রজেন দাস বাঙালি সাঁতারু, যিনি ৬ বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন, ভয়ে ভীত হয়ে পিছিয়ে যাননি, সাঁতারবিদ হিসেবে ইতিহাসে তার নাম লেখা রয়ে গেছে। এভাবে আমাদের মানে সংগ্রাম করতে হবে, সমারঙ্গনে যুদ্ধ করে টিকে থাকতে হবে। করো যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। জগতে
জগৎ সংসারে সাহসী যোদ্ধার মতো ঝাঁপিয়ে পড়তে হবে, ভয়ে আড়ষ্ট হলে চলবে না। বাঁচার সংগ্রামে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমাদের, তাতে প্রাণ গেলেও ক্ষতি নেই। কারণ জগতে দুর্বল, হীন, ক্ষুদ্রকায় হয়ে বেঁচে থাকার চেয়ে মহিমান্বিত হয়ে বেঁচে থাকা অনেক ভালো। তাতে জীবনের প্রকৃত মূল্য ও মর্যাদা লাভ হয়। কারণ মহিমাই জগতের সবচেয়ে মূল্যবান। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তারা মরেও অমর হয়ে আছেন। আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাদের জীবন মহিমান্বিত, গৌরব দীপ্ত। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মনোহর মানে সুন্দর, পুনঃ মানে পুনরায় অথবা আবার, কাতর মানে দুঃখ বা পীড়িত। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর। এই ভবিষ্যতে করুণা নির্ভর বলতে কবি মানুষকে বর্তমান সম্পর্কে সচেতন হতে বলেছেন। মানুষ বর্তমানকে অতিক্রম না করে ভবিষ্যতে যেতে পারে না। আর বর্তমানকে যদি ভালোভাবে কাজে লাগানো না যায় তবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কেউ যদি বর্তমানকে কাজে না লাগিয়ে ভবিষ্যতের আশায় বসে থাকে তাহলে তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আর বর্তমানকে ফাঁকি দিয়ে ভবিষ্যতেও ভালো কিছু আশা করা এটা নিতান্তই বোকামি। এজন্যই কবি বর্তমান এজন্যই কবি ভবিষ্যতের উপর নির্ভর করতে নিষেধ করেছেন। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মানুষ যে সময়ে অবস্থান করে সে সময়কে সাধারণত তার কাছে কঠিন মনে হয়, আর যে সময় সে অতিক্রম করে এসেছে সে সময়কে সহজ মনে হয়। কারণ ক্রমে মানুষ কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যায়। এজন্য অতীত দিনকে সবসময় সুখের দিন মনে হয়। কিন্তু সেই অতীত দিনের কথা স্মরণ করে দুঃখে কাতর হওয়া উচিত নয়। কারণ অতীত আর কখনোই ফিরে আসবে না। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই দিন আর কখনোই ফিরে আসবে না। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। মহাজ্ঞানী শব্দের অর্থ বৃহৎ জ্ঞান রাখেন যিনি। প্রাতঃস্মরণীয় বলতে সকলে শ্রদ্ধা ও সম্মানের পাত্রকে বোঝায়, অর্থাৎ সকাল বেলায় স্মরণ করার যোগ্য। কীর্তি শব্দের অর্থ কাজ, ধ্বজা শব্দের অর্থ পতাকা বা নিশান, বরণীয় শব্দের অর্থ সম্মানের যোগ্য। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। যারা উন্নত জ্ঞান ও মানসিকতার অধিকারী তারাই মহাজ্ঞানী, তারাই মহাজন। তারা তাদের মেধা ও সৃজনী শক্তি দিয়ে জগতের বহু কীর্তি স্থাপন করেছেন, যার দ্বারা মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে। তাদের কাজের সুফল ভোগ করে মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যারা বিমান, রেলগাড়ি ইত্যাদি আবিষ্কার করেছেন এবং এ সমস্ত আবিষ্কারের ফলে মানুষ অনেক উপকৃত হয়েছে, তাই মানুষ কৃতজ্ঞ চিত্তে তাদের কথা স্মরণ করেন। কাজেই আমাদেরও উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করে জগতের মানুষের জন্য কল্যাণকর কাজে আত্মনিয়োগ করা। তাহলে আমরাও তাদের মতো সম্মান ও মর্যাদা লাভ করতে সক্ষম হব। উদাহরণ হিসেবে আরো বলা যায় পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তারা তাদের কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন। আমাদেরও উচিত তাদেরকে অনুসরণ করে তাদের মতো স্মরণীয় হওয়ার চেষ্টা করা। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব যে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। যশোদ্ধারে মানে যশ প্রাপ্তির দরজায়, সত্তর মানে তাড়াতাড়ি। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব যে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। বিশাল যুদ্ধক্ষেত্রে আমাদের পদচিহ্ন যদি থাকে তাহলে আমরাও অমরতা লাভ করতে পারবো। জীবন যুদ্ধে আমরাও যদি সফল হয়ে অমর কীর্তি স্থাপন করতে পারি তাহলেও আমরা স্মরণীয় এবং বরণীয় হতে পারবো। সেই পথেই আমাদের যশ খ্যাতি বা পরিপূর্ণতা আসবে এবং আমাদের সাফল্য অনুসরণ করে পরবর্তীতে অন্য মানুষেরাও
যশ খ্যাতি প্রতিপত্তি লাভের জন্য চেষ্টা করবে। করোনা মানবগণ বৃথা ক্ষয়ে জীবন, সংসার সমারঙ্গনে মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। সমারঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, সংকল্প মানে স্থিরকৃত কাজ বা প্রতিজ্ঞা বা মানব কর্ম, সাধন মানে আরাধনা বা অর্চনা, রত মানে নিয়োজিত। অর্থাৎ এই লাইনগুলোর দ্বারাই কবি বোঝাতে চেয়েছেন যে মানব জীবন অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান মানব জীবনকে বৃথা কাজে বা অযথায় নষ্ট করা উচিত নয়। এ সংসার সমারঙ্গনে বীর যুদ্ধার মতো যুদ্ধ করে সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমাদের জীবনে অক্ষয় কীর্তি স্থাপন করতে হবে। তাই প্রত্যেক মানুষের উচিত যা সে সংকল্প করেছে তা যেন সে যথাযথভাবে সম্পন্ন করে নিজের কাজের প্রতি যেন যত্নবান হয়, আর এগুলোর মধ্য দিয়েই মানব জন্ম সফলতা লাভ করে জীবনের সার্থকতা সবারই কাম্য। কারণ জীবন একটাই এবং তা একবারই পাওয়া যায়। আমরা যদি সংক্ষেপে এই কবিতার মূল বক্তব্য বলি, তাহলে এই কবিতায় জীবনের প্রতি কবির আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। আমাদের এই মানব জীবন যেমন মূল্যবান তেমনি ক্ষণস্থায়ী। এই সংক্ষিপ্ত জীবনে বৈরাগ্য সাধনা না করে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। নিরবিচ্ছিন্ন সুখের আশা করা যেমন বুদ্ধিমানের কাজ নয়, তেমনি জীবনকে দুঃখ হতাশায় নিমজ্জিত করাও জীবনের উদ্দেশ্য নয়। জীবন সংগ্রামে মানুষকে সাহসী যোদ্ধার মতো দায়িত্ব পালন করতে হবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে আমাদেরও বরণীয় হতে হবে। ধন্যবাদ সবাইকে।